সিরাজউদ্দৌলার পূর্ণ নাম মীর সৈয়দ জাফর আলী খান মির্জা মুহাম্মদ সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলার জন্ম 1733 সালে। তার জন্ম তারিখ বা সাল নিয়ে মতপার্থক্য রয়েছে, তবে অধিক গ্রহণযোগ্য মত হল সিরাজউদ্দৌলা 1732 সালে জন্মগ্রহণ করেন। নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার নবাব আলীবর্দী খানের নাতি। আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান ছিল না, তার ছিল 3 কন্যা। 3 কন্যাকেই তিনি নিজের বড় ভাই হাজী আহমদের 3 পুত্রের সাথে বিয়ে দেন। আলীবর্দী খান যখন পাটনার শাসনভার লাভ করে, তখন তার তৃতীয় কন্যা আমেনা বেগমের গর্ভে মির্জা মুহাম্মদ সিরাজউদ্দৌলার জন্ম হয়। আলীবর্দী খান সিরাজের জন্মকে সৌভাগ্যের লক্ষণ হিসেবে বিবেচনা করে আনন্দের আতিশয্যে নবজাতককে নাতি হিসেবে গ্রহণ করে। আলীবর্দী সিরাজউদ্দৌলাকে বালক বয়সী পাটনার শাসনকর্তা নিযুক্ত করেছিলেন। 1746 সালে আলীবর্দী খান মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধে গেলে কিশোর সিরাজ তার সাথী হন। তার বয়স অল্প ছিল বলে রাজা জানকিরামকে রাজা প্রতিনিধি নিযুক্ত করা হয়, কিন্তু বিষয়টি সিরাজউদ্দৌলাকে সন্তুষ্ট করতে পারেনি। তাই ভ্রমণের নাম করে কিছু অনুচর ও তার স্ত্রী লুৎফুন্নেছাকে সঙ্গে নিয়ে মুর্শিদাবাদ থেকে বের হয়ে পড়েন। তিনি সোজা পাটনা গিয়ে উপস্থিত হন এবং জানকিরামকে তার শাসনভার ছেড়ে দেওয়ার আদেশ দেন। দুর্গের দ্বার বন্ধ করে বৃদ্ধ নবাবের কাছে বিস্তারিত তথ্য জানিয়ে দূত পাঠান। অন্যদিকে জানকিরামের আচরণে ভীষণ ক্ষুব্ধ হয়ে সিরাজউদ্দৌলা দুর্গ আক্রমণ করেন। উভয় পক্ষের লড়াই শুরু হয়ে গেলে হতাহতের ঘটনাও ঘটে। ঘটনার সংবাদ পেয়ে আলীবর্দী খাঁ দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছান এবং পরিস্থিতি স্বাভাবিক করেন। সেই দিনই আলীবর্দী খাঁ দুর্গের অভ্যন্তরস্থ দরবারে স্নেহভাজন দোহিত্রকে পাশে বসিয়ে ঘোষণা দেন, আমার পরে সিরাজউদ্দৌলা বাংলা, বিহার, উড়িষ্যার মসনদে আরোহণ করবে। ইতিহাসে এই ঘটনাকে সিরাজউদ্দৌলার জৈব রাজ্যাভিষেক বলে অভিহিত করা হয়েছে। এই সময়ে সিরাজউদ্দৌলার বয়স ছিল মাত্র 17 বছর।